বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। অতীতের সব গ্লানি মুছে মঙ্গল শুভযাত্রার মাধ্যমে বর্ষবরণ। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ 1431। জীর্ণ পুরাতন সব কিছু বেসে যাক, মুছে যাক সব গ্লানি, বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানাই বাঙালি। পহেলা বৈশাখ সব সংকীর্ণতা, কুপমণ্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। মনের ভেতরের সব ক্লেদ জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দিই। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই সজাত্যবোধ ও বাঙালিয়ানা নতুন করে প্রাণ পাই, উজ্জীবিত হয়। অন্যদিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব। এদিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় উদযাপিত হয় নববর্ষ। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রাজধানী এবং দেশ জুড়ে রয়েছে বর্ষবরণের নানা আয়োজন। বাংলা নববর্ষ 1431 উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। এক সময় নববর্ষ উদযাপন করা হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষি, কারণ কৃষিকাজ ছিল রীতি নির্ভর। পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনা শুরু হয়। খিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক বিষয়। গ্রামগঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তারা নতুন পুরাতন হদ্দরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও উদযাপন করা হয়। মূলত 1556 সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলা বর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সাথে রাজনৈতিক ইতিহাসের সংযোগ ঘটেছে। পাকিস্তান শাসনামলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানে, আর 60-এর দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে। এ সময় ঢাকায় নাগরিক পর্যায়ে ছায়ানটের উদ্যোগে সীমিত আকারে বর্ষবরণ শুরু হয়। মহান স্বাধীনতার পর ধীরে ধীরে এ উৎসব নাগরিক জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটতে থাকে। কালক্রমে বর্ষবরণ অনুষ্ঠান এখন শুধু আনন্দ উল্লাসের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি শক্তিশালী ধারক বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, উৎসবের পাশাপাশি স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। 2016 সালের 30 নভেম্বর ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়। সারা দেশে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। প্রথমে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠি খেলা ও বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুর চমকপ্রদ আয়োজন ছিল বেশ উপভোগে। এদিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা। মেলায় উঠেছে নানা রঙের মাটির তৈরি খেলনা, প্লাস্টিকের খেলনা, বাহারি রকমের কাঠের তৈরি আসবাবপত্র, কসমেটিক সামগ্রী ইত্যাদি গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা নানান জিনিস। শাহনেওয়াজ শাহ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়ি। পয়লা বৈশাখে সবার অহংকার এবং ক্লান্তি ভুলে বন্ধুত্বের বন্ধনে অটুট হয়ে থাকুক সবার সম্পর্ক। নতুন বছরে সবাইকে আবারও শুভেচ্ছা এবং নববর্ষের বাঙালি জাতির একটি ঐতিহাসিক এবং বাঙালি জাতির বাংলার নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন।
আসলে কোথায় থেকে আপনারা আইছেন? আছি বাউন্ডারি 70 টাকা। এখানে আইসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে এখানে আসা হলো, এরপরে ফার্স্ট তার কারণে আমি এখানে আসলাম। ভালো লাগতেছে, অনেক আনন্দ, অনেক মানুষ, তার জন্য ভালো লাগতেছে। কোনো কিছু কি কিনছেন এখান থেকে? না কিনি নাই, দেখতেছি কিছুক্ষণ পরে দেখে কিনবো। আচ্ছা ঠিক আছে।